ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, তার নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে কি পৌঁছাবে। দেখুন, আজকে কিন্তু অলরেডি আমরা একটা ভিডিও আপলোড করেছি, জাস্ট 16 মিনিট হয়েছে। বেল এবং হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড এই দুটো কোম্পানিকে নিয়ে কিন্তু ভালো ব্রেকিং নিউজ পাওয়া যাচ্ছে। ডিটেলসে আলোচনা করেছি, যার জন্য আজকে পড়তে থাকা মার্কেটেও কিন্তু এই দুটো কোম্পানি ভালো একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো কী নিউজ পাওয়া যাচ্ছে ডিটেলসে আলোচনা করেছি, যারা এখনও দেখেননি তারা কিন্তু প্লেলিস্ট থেকে দেখে নিতে পারেন। টিসিএস আইটি সেক্টরের দিগ্গজ কোম্পানি। টিসিএস ইন্ডিয়ার মধ্যে নম্বর ওয়ান কোম্পানি এবং ওয়ার্ল্ডের মধ্যে সেকেন্ড লার্জেস্ট কোম্পানি হচ্ছে টিসিএস। টিসিএসের কিন্তু আজকে রেজাল্ট ডিক্লেয়ার হওয়ার কথা ছিল। কোয়ার্টার 4-এর কাউন্টডাউন কিন্তু শুরু হয়ে গেল। কোয়ার্টার 4-এর ভালো ভালো কোম্পানির রেজাল্ট আজকে থেকে স্টার্ট হলো। টিসিএস আজকে রেজাল্ট ডিক্লেয়ার করেছে, তারপরে কবে কী রেজাল্ট সেটা যেদিন আসবে আমি কিন্তু আপনাদের সাথে আলোচনা করব। শুধু আমার চ্যানেলের সাথে আপনাদের যুক্ত থাকতে হবে, তাহলে কিন্তু আপডেটটা পেয়ে যাবেন। দেখুন, 5:30 হওয়ার কথা ছিল, জাস্ট মার্কেট ক্লোজ হয়েছে। ক্লোজ হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু কোম্পানির রেজাল্ট ডিক্লেয়ার করে দিয়েছে। আজকের দিনে দেখলে দেখা যাবে কোম্পানি কিন্তু সামান্য পজিটিভ মুভমেন্ট দেখিয়েছে, 4,000কে কিন্তু ক্রস করেছে বলতে পারেন। চলুন আমরা দেখে নিই কোম্পানি কখন রেজাল্ট ডিক্লেয়ার করেছে এবং রেজাল্টটা কী হয়েছে। দেখুন, 12 তারিখ 15:46 অর্থাৎ 15:30 মার্কেট ক্লোজ হয়েছে। তারপরেই কিন্তু কোম্পানি রেজাল্টটা ডিক্লেয়ার করেছে। ডিক্লেয়ার কোথায় করেছে? বিএসসিতে। আমরা সেখান থেকে কিন্তু পিডিএফটা ডাউনলোড করে নিয়েছি। চলুন রেজাল্টটা কী আছে সেটা দেখে নিই। কোয়ার্টার 4-এর রেজাল্ট। কোয়ার্টার 4-এর রেজাল্টের সঙ্গে সঙ্গে কিন্তু ইনক্লুডিং থাকে বিভিন্ন কর্পোরেট অ্যাকশন। তো কর্পোরেট অ্যাকশন কিন্তু ডিক্লেয়ার করেছে একটা। কী কর্পোরেট অ্যাকশন? কোম্পানি কিন্তু ফাইনাল ডিভিডেন্ড দিতে চলেছে। কত টাকা করে? 28 টাকা করে। ফেস ভ্যালু কী আছে? ফেস ভ্যালু 1 আছে। অর্থাৎ কোম্পানি 28 টাকা করে কিন্তু একটা ডিভিডেন্ড দিচ্ছে, যেটা ফাইনাল ডিভিডেন্ড। দেখুন, ফাইনাল ডিভিডেন্ড আর ইন্টিম ডিভিডেন্ডের মধ্যে পার্থক্য আছে। ইন্টিম ডিভিডেন্ড বোর্ড অফ ডিরেক্টর অ্যাপ্রুভ করেছে, সেটা কিন্তু নির্দিষ্ট ডেটের মধ্যে আপনার ব্যাংকের অ্যাকাউন্টে হিট করবে। কিন্তু ফাইনাল ডিভিডেন্ডটা কী হয়? ফাইনাল ডিভিডেন্ডটা কিন্তু শেয়ার হোল্ডারদের অ্যাপ্রুভাল লাগে। শেয়ার হোল্ডারদের অ্যাপ্রুভাল পাওয়ার পরে কিন্তু কোম্পানি হচ্ছে আপনাকে সেটা পে করবে। তো জানা যাচ্ছে যে 29th অ্যানুয়াল জেনারেল মিটিংয়ে কিন্তু শেয়ার হোল্ডারদের অ্যাপ্রুভাল নেওয়া হবে। তো স্যার, এই অ্যাপ্রুভালের পরে কিন্তু শেয়ার হোল্ডাররা যদি এই ডিভিডেন্ডটাকে অ্যাপ্রুভাল করে, তারপরে কিন্তু এই অ্যামাউন্টটা আপনি পাবেন। তো সাধারণত দেখা যায় কি, যে শেয়ার হোল্ডাররা কিন্তু অ্যাপ্রুভাল দিয়ে দেয়। দেখুন, আমরা কোম্পানির কনসোলিডেটেড নাম্বার দেখে নেবো। রুপিস কী আছে? রুপিস ইন করোড়ে রয়েছে। সিকোয়েন্সটা দেখে নেবো, সিকোয়েন্স কী আছে। দেখুন, 31 মার্চ 2023, 31 ডিসেম্বর 2023, 31 মার্চ 2024। সিকোয়েন্স একদম ঠিকঠাক আছে। এবার আমরা কোম্পানির টোটাল ইনকামে যাব। দেখুন, টোটাল ইনকাম দেখলে দেখা যাচ্ছে কোম্পানি কিন্তু এক বছরে কত 60,337 করোড় ইনকাম করেছে। আগের কোয়ার্টারে 61,445 করোড়, এই কোয়ার্টারে কিন্তু 62,394 করোড়। তো কোম্পানির ইনকাম কিন্তু ইয়ারলি কোয়ার্টারলি স্লাইটলি বেড়েছে। এবার চলুন আমরা এক্সপেন্সেস দেখে নিই, কারণ এক্সপেন্সেসই হচ্ছে মেন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, কারণ ইনকাম তো বিশাল একটা দেখায়নি। তো আমরা যদি এক্সপেন্সেস দেখলে দেখা যাবে, দেখুন এক বছরে এই কোম্পানি 44,946 করোড় হচ্ছে এক্সপেন্সেস করেছে। আগের কোয়ার্টারে 45,658 করোড়, এই কোয়ার্টারে কিন্তু 45,545 করোড়। তো দেখা যাচ্ছে যে ইনকামও কিন্তু বিশাল যে বেড়েছে এমন ব্যাপার নয়। জাস্ট 44,900টা 45,545 করোড় হয়েছে, আর 45,658 করোড়টা 45,545 করোড় হয়েছে। অর্থাৎ ইয়ারলি সামান্য বাড়লেও কোয়ার্টারলি কিন্তু কমেছে। এটা কিন্তু একটা ভালো দিক বলতে পারেন। যেখানে কোম্পানির ইনকাম ইয়ারলি এবং কোয়ার্টারলি বেড়েছে, সেখানে কিন্তু কোম্পানির এক্সপেন্সেস ইয়ারলি সামান্য বাড়লেও কোয়ার্টারলি কিন্তু কমে গেছে। তো ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে কোম্পানির প্রফিট পাওয়া যায়। তো আমরা প্রফিট দেখে নেবো। দেখুন, এক বছর আগে এই প্রফিটটা কিন্তু কোনো রকম অ্যাডজাস্টমেন্ট ছাড়া প্রফিট। কত? 15,391 করোড় হচ্ছে এক বছর আগে কোম্পানি প্রফিট করেছিল। আগের কোয়ার্টারে 15,787 করোড়, এই কোয়ার্টারে কিন্তু 16,849 করোড়। তো আপাতত যা দেখাচ্ছে সেই অনুযায়ী কিন্তু কোম্পানির রেজাল্ট যথেষ্ট ভালো হয়েছে। ইয়ারলি অনেকটা বেড়েছে, কোয়ার্টারলিও কিন্তু অনেকটাই বেড়েছে। এবার আমরা কি দেখব? প্রফিট ফর দ্য পিরিয়ড, অর্থাৎ সব রকম অ্যাডজাস্টমেন্ট এবং ট্যাক্স বাদ দেওয়ার পরে যে প্রফিটটা, সেই প্রফিটটা কিন্তু আমরা দেখব। দেখুন, এক বছর আগে 11,436 করোড়, আগের কোয়ার্টারে 11,097 করোড়, এই কোয়ার্টারে কিন্তু 12,502 করোড়। তো 11,436টা 12,500, ইয়ারলি অনেকটাই বেড়েছে। এবং কোয়ার্টারলি দেখলেও দেখা যাবে কিন্তু 11,097টা 12,502 করোড়। তো কোয়ার্টারলিও কিন্তু অনেক ভালো রেজাল্ট করেছে। তাহলে বলা যেতে পারে যে টিসিএস যে রেজাল্টটা প্রেজেন্ট করেছে, সেই রেজাল্টটা কিন্তু যথেষ্ট ভালো করেছে। এশিয়ান শেয়ারের যে
একটা আভাস পেয়েছিলাম যে রেজাল্ট খারাপ হতে পারে, সেটা কিন্তু এর মধ্যে আমরা দেখতে পারিনি। বলতে পারেন যে ফাটাফাটি রেজাল্ট হয়েছে, যে সিচুয়েশনের মধ্যে আইটি সেক্টরগুলো যাচ্ছে সেটাকে বিবেচনা করলে। আমরা যদি সেগমেন্ট ওয়াইজ কোম্পানিটার বিজনেস দেখলে দেখা যাবে, দেখুন ব্যাঙ্কিং এবং ফাইন্যান্সিয়াল সার্ভিস এবং ইন্স্যুরেন্স সেক্টর থেকে কীরকম এসছে। এক বছর আগে কত ছিল? 22,628, 22,667, 22,759। বেড়েছে কিন্তু ফ্ল্যাটিশ বাড়া বলে ইয়ারলি এবং কোয়ার্টারলি। তারপরে যদি আমরা দেখুন ম্যানুফ্যাকচারিং সেগমেন্ট থেকে যদি দেখি, তাহলে দেখা যাবে কিন্তু এক বছর আগে কত ছিল? 5,550, 5,931, 6,137। তো এখানে দেখা যাচ্ছে কিন্তু ইয়ারলি এবং কোয়ার্টারলি যথেষ্ট ভালো কিন্তু জাম্প হয়েছে। তারপরে যদি দেখি তাহলে কনজিউমার বিজনেসে যদি দেখি, তাহলে দেখা যাবে কিন্তু এক বছর আগে 9,737, 8,817, 8,891। এখানেও কিন্তু ইয়ারলি অনেকটাই বেড়েছে, কোয়ার্টারলি সামান্য বেড়েছে, তবে বেড়েছে। আমরা যদি দেখি তাহলে কমিউনিকেশন, মিডিয়া অ্যান্ড টেকনোলজি যদি দেখি, তাহলে দেখা যাবে কত আগের বছরে ছিল কত? 9,696, আগের কোয়ার্টারে 9,932, এই কোয়ার্টারে 10,291। তো এই সেগমেন্টেও কিন্তু ইয়ারলি কোয়ার্টারলি কোম্পানি যথেষ্ট ভালো পারফরমেন্স করেছে। আমরা যদি লাইফ সায়েন্স অ্যান্ড হেলথ কেয়ার দেখি, তাহলে দেখা যাবে, দেখুন এক বছর আগে কী করেছিল? 6,685, আগের কোয়ার্টারে 6,726, এই কোয়ার্টারে 6,758। তো এইখানেও দেখা যাবে কিন্তু ইয়ারলি কোয়ার্টারলি বেড়েছে, কম বাড়লেও কিন্তু বেড়েছে। আমরা যদি আদার্স দেখি, দেখুন আদার্স দেখা যাবে কিন্তু আদার্স সেগমেন্টে ইয়ারলি বেড়েছে 9,930টা, 5,401 হয়েছে, তো 5,510টা কিন্তু কমেছে। তো ওভারঅল দেখা যাবে কিন্তু কোম্পানির সবকটা সেগমেন্টে, যতগুলো সেগমেন্ট ছিল সবকটা সেগমেন্টে কিন্তু ভালো পারফরমেন্স করেছে। তো স্যার এবার কি করবেন? দেখুন টিসিএস আইটি সেক্টরের ওয়ার্ল্ডের মধ্যে সেকেন্ড লার্জেস্ট কোম্পানি এবং ভারতের মধ্যে কিন্তু ফার্স্ট লার্জেস্ট কোম্পানি বা নাম্বার 1 কোম্পানি। তো এই কোম্পানিটাকে আমি সবসময় বলি কি, যে মার্কেটের হাতি আমাদের ভারতীয় মার্কেটে। এই কোম্পানিটা কিন্তু আপনাকে সেফলি একটা ভালো রিটার্ন কিন্তু বানিয়ে দেবে। তো কোম্পানি রেজাল্ট যথেষ্ট ভালো করেছে, তো এই কোম্পানিটা কিন্তু আরামসে আপনি বাই করতে পারেন। কেন? কারণ কোম্পানিটা কিন্তু অনেকটা ডিসকাউন্টে চলছে তার হাই থেকে। আমরা যদি দেখি তাহলে দেখা যাবে কিন্তু 52 খাই কত মেরেছে? 52 খাই কিন্তু 4,254 ছিল। তো সেখান থেকে কিন্তু অনেকটা এখন ডিসকাউন্টে চলছে, 4,000-এ এসেছে আজকে। ঠিক আছে? তো লং টার্মের জন্য চোখ বন্ধ করে ডিমেট অ্যাকাউন্টে ফেলে রাখার মতন শেয়ার, যেই শেয়ারটা কিন্তু কন্টিনিউয়াসলি আপনাকে একটা ভালো ডিভিডেন্ড ইনকাম বানিয়ে দেবে এবং সেফলি ইনভেস্টমেন্ট হবে। দেখুন কোম্পানিটা যদি ডিভিডেন্ড ইল্ড দেখি, তাহলে দেখা যাবে কিন্তু 1.27% হচ্ছে কোম্পানিটার ডিভিডেন্ড ইল্ড। আমরা যদি কোম্পানিটার শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি, দেখুন শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখা যাবে কিন্তু ডিসেম্বর 2023 প্রোমোটার 72.4% স্টেক হোল্ড করছে। প্রোমোটারকে টাটা সন্স, টাটা গ্রুপ। ঠিক আছে? এফআইএস দেখুন ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার 12.5% স্টেক হোল্ড করছে। ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টার 10.1% স্টেক হোল্ড করছে। তাহলে অ্যাপ্রক্সিমেট বলতে পারেন প্রোমোটার এফআইএস জিআইএস কিন্তু 95% স্টেক হোল্ড করছে। কেন হোল্ড করছে এতটা? কারণ দেখুন যদি প্রোমোটার তার স্টেক ছাড়তো, অবশ্যই এফআইএস জিআইএস লুফে নিত, কারণ সেরকমই কোম্পানি এটা। সবসময় মনে রাখবেন স্যার, এফআইএস জিআইএস যে কোম্পানিতে আছে বেশি প্রোমোটারের পরে, সেই কোম্পানিগুলোকে হেলদি বলা চলে। আমি তার জন্যই বললাম কিন্তু চোখ বন্ধ করে ইনভেস্টমেন্ট করা যেতে পারে এই কোম্পানিতে, যেখানে পাবলিককে দেখা যাবে অনলি ফর 5%। 5% কেন? কারণ ইনস্টিটিউশন তার স্টেকই ছাড়ছে না, তো পাবলিক কী করে আসবে? দেখুন মিউচুয়াল ফান্ড দেখা যাবে 3.5%-এর ওপরে স্টেক রয়েছে। 39 মিউচুয়াল ফান্ড রয়েছে, এসবিআই একাই কিন্তু 1.01% স্টেক হোল্ড করছে। ফরেন পোর্টফোলিও ইনভেস্টার 11.66, 1,340টা ফরেন পোর্টফোলিও ইনভেস্টার রয়েছে। যেখানে আমরা দেখা যাবে, দেখুন ইন্স্যুরেন্স কোম্পানি 5.92% স্টেক হোল্ড করছে, 40টা ইন্স্যুরেন্স কোম্পানি রয়েছে। এলআইসি একাই কিন্তু 4.84% স্টেক হোল্ড করছে। দেখুন নাম্বার অফ স্টেক, দেখুন কতটা স্টেক। এতটা স্টেক কেন হোল্ড করছে? কারণ সেফলি ইনভেস্টমেন্ট বস। যার কাছে প্রচুর টাকা আছে, প্রচুর মিন্স প্রচুর, অর্থাৎ কোটি, তারা কিন্তু সেফলি ব্যাংকে না রেখে এই কোম্পানিতে যদি রেখে দেন, তাহলে সেফলি আপনার টাকাটা গ্রো হবে এবং তার সাথে কিন্তু এই কোম্পানিটা ভালো একটা প্রতি কোয়ার্টারে একটা ডিভিডেন্ড দিয়ে যাবে। তো এই ছিল টিসিএস কোম্পানি নিয়ে ডিটেলস আলোচনা। কোম্পানি রেজাল্ট ডিক্লেয়ার করেছে, রেজাল্ট তো ফাটাফাটি হয়েছে, এবং তার পাশাপাশি কোম্পানি নিয়ে আলোচনা করলাম। এটাকে বাই রেকমেন্ডেশন নেবেন না, স্টাডি পারপাস আলোচনা যদি ভালো লাগে তাহলে বলবো যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, তাই নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে কি পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।